পতাকা উঠিয়ে আরেকটি ভূখণ্ড দখলের জানান দিচ্ছে রাশিয়ার সেনারা। বৃহস্পতিবার ইউক্রেনের দিনিপ্রো পেত্রোভস্ক অঞ্চলে দফায় দফায় হামলা চালিয়ে নভোসেলভিকা গ্রাম দখলের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি হলে পরদিন থেকে ইউক্রেনে পশ্চিমের ২৬ দেশ সেনা পাঠাতে প্রস্তুত বলে জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। প্যারিসে কোয়ালিশন অফ দ্য উইলিং সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। ম্যাক্রো আরও বলেন, ২৬ দেশের তালিকায় যুক্তরাষ্ট্রেরও নাম আছে। ইউক্রেনে অস্ত্রবিরতির পরদিন দেশটিতে স্থল, নৌ বা আকাশপথে সেনা পাঠাতে ২৬টি পশ্চিমা মিত্র দেশ আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রও অংশ নেবে বলে আমি নিশ্চিত। রাশিয়া শান্তি আলোচনায় অংশগ্রহণ না করলে ওয়াশিংটনের সঙ্গে সমন্বয়ে তাদের উপর নিষেধাজ্ঞা দেয়া হবে। জেলেনস্কি জানান, নিরাপত্তা নিশ্চয়তার কাঠামো নিয়ে বৈঠকে ৩০ দেশ একমত হয়েছে। নিরাপত্তার গ্যারান্টি শুধু ভবিষ্যতের পাশাপাশি বর্তমানের পরিস্থিতি মোকাবেলায় কার্যকরী হওয়া প্রয়োজন। নিরাপত্তার নিশ্চয়তার মূল উপাদান হবে ইউক্রেনের সেনাবাহিনী, যাদের সক্ষমতা, অস্ত্র সরবরাহ, উৎপাদন, অর্থায়ন এবং প্রশিক্ষণের নিশ্চয়তা নিশ্চিত করতে হবে। এদিকে যুদ্ধবন্ধে চাপ দিতে মস্কো থেকে তেল না কেনার জন্য ইউরোপের দেশগুলোকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনে হোয়াইট হাউস থেকে ভার্চুয়ালি যোগ দেওয়ার পর ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আবারও আলোচনায় বসবেন তিনি। পুতিনের সঙ্গে যোগাযোগ রাখছি, ভবিষ্যতে তার সঙ্গে আমি অবশ্যই আলোচনায় বসব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রণক্ষেত্রে এমন প্রাণহানির সংখ্যা আগে আর কখনো দেখা যায়নি। আমি ৭টি যুদ্ধ বন্ধ করেছি। রুশ ইউক্রেন সহজ ভেবেছিলাম, কিন্তু দেখছি এটি সমাধান সবচেয়ে কঠিন। তবে দ্রুতই দুদেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করব। ২৬ দেশ সেনা পাঠানোর কথা বললেও এখনো রুশ ইউক্রেন শান্তি আলোচনা নিয়েই অনিশ্চয়তা কাটেনি। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।